প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনজয়মেন্ট টিউটোরিয়ালসের পক্ষ থেকে প্রত্যেককে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভেরি ইমপ্রেসিভ, খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে মজাদার। মানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, আসলেই ফর্মুলা, অঙ্কের ফর্মুলার মতো ফর্মুলা। এইটা জানলে পরে বা ভালো বুঝতে পারলে তোমাদের কোথায় এ বসবে আর কোথায় এন বসবে আর্টিকেলের এই সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করি, বি অ্যাটেন্টিভ প্লিজ, দয়া করে মনোযোগী হও এবং সুন্দরভাবে ক্লাসটা রপ্ত করো, যেন আর্টিকেল সম্পর্কে জীবনে আর কোনো সমস্যা না হয়। আমরা শুরু করব। আর এ সময় আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা শুরু করি। আমাদের প্রায় কনফিউশন হয় কোথায় এ হবে আর কোথায় এন হবে। আমরা এত মুখস্থ করি, তারপরেও পরীক্ষার সময় ভুল করে দু একটা অন্যরকম হয়ে যায়। এই যে এই সমস্যা সমাধানের জন্য সুন্দর একটা ফর্মুলা আছে। আমরা প্রথমে যে বিষয়টা জানি যে এ ই আই ও ইউ, এই কয়টার আগে এন বসে আর বাদ বাকি সব এ বসে। কথাটা ঠিক আছে, তবে তার সঙ্গে আরো কিছু যোগ করতে হবে। ভাওয়েল সাউন্ড, বাংলাতে ভাওয়েল যে শব্দ সাউন্ড, সেটা কি? অ, এ, ই, এ, উ, ও, আ। এই কয়টা যদি সাউন্ড হয় তাহলে তার আগে কি বসবে? তার আগে এন বসবে। যে কোনো একটা শব্দ, ইংরেজি শব্দ উচ্চারণ করতে সময় যদি আমার সামনে প্রথমেই অ উচ্চারণ হয়, এ উচ্চারণ হয়, ই উচ্চারণ হয়, এ উচ্চারণ হয়, উ, ও বা আ উচ্চারণ হয়, এই সাউন্ডগুলো যদি আগে আসে তাহলে আমরা চোখ বুঝে তার আগে এন বসাইয়ে দেব, বাদ বাকি সব এ। আমরা যা 50টা শব্দ নিয়েছি, এই 50টা শব্দ আমরা যদি বুঝে একবার দেখতে পারি তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না, আমরা বাদ বাকিগুলো নিজেরাই করতে পারবো। প্রথম যে শব্দ আছে আর্টিকেল, আর্টিকেলের আ, আমাদের এই যে আছে, এই যে আছে আর্টিকেল, আমরা কিভাবে উচ্চারণ করি? আর্টিকেল। আর্টিকেলে কি আছে? আ আছে। আ থাকলে পরে এন বসবে, কারণ আমাদের এই যে ফর্মুলা হচ্ছে আ থাকলে এন বসে। পরের শব্দ অরেঞ্জ, অরেঞ্জ, অ আছে, তাহলে অ থাকলে এন বসবে, এন অরেঞ্জ। তারপরে শব্দ আছে অ্যাপেল, অ্যাপেলে এ, এই যে আমাদের এ আছে, এ থাকলে এন অ্যাপেল বসবে। এ থাকলে এ উচ্চারণ হলে, উচ্চারণ যদি এ হয়, সরোয়া, অ, সরোয়া মানে অ, এ, ই, এ, উ, ও, আ। প্রত্যেকটা শব্দের স্বরবর্ণের শব্দ, দীর্ঘ ইটা বাদ আছে, দীর্ঘস্বরের যে শব্দগুলো ওইগুলো বাদ আছে, বাদ বাকি সব স্বল্প স্বরের যে এইগুলো আছে, বর্ণগুলো আছে, সব আমরা নিয়েছি। দীর্ঘ ই বাদ, ও বাদ, দীর্ঘ উ বাদ, যে দীর্ঘস্বরের যে বর্ণগুলো সেইগুলো বাদে যা আছে অ, এ, ই, এ, উ, ও, আ। এই কয়টা যদি উচ্চারণ হয় তাহলে এন বসবে। অ্যাপেল, অ্যাপেল উচ্চারণ করতে এ, তাহলে নিশ্চয়ই এন বসবে। চোখ বুঝে আমরা এন বসাই দেবো। আই, আ, আইতে আ উচ্চারণ আ আসে, এই যে আ আসলে পরে আয়ের আগে এন বসবে, এন আই, এইচ ও ইউ আর। হাওয়ার না, হাওয়ার না, এটা হাওয়ার না, এটা আওয়ার, আ উচ্চারণ আসে।
যদি হা উচ্চারণ হতো তাহলে এন বসতো না, এ বসতো। আ উচ্চারণ, অনার না আওয়ার, আওয়ার এইচ ইউআর আওয়ার, তাহলে আ উচ্চারণ। আমরা এন আওয়ার বলি, এন হাওয়ার বলি না, এন আওয়ার বলি। তা যখন উচ্চারণ হয় তখন এন হবে। ই আছে, ই থাকলে এন হবে, এ থাকলে এখানে এ আছে, এক্সাইটিং এক্সাইটিং এক্সাইটিং, তাহলে প্রথমে আমাদের এ আসে, আর প্রথমে আসলে এন বসবে। অনেস্ট, হনেস্ট কই না আমরা, হনেস্ট বলি না, আমরা কি বলি, আমরা অনেস্ট বলি। অনেস্ট হলে অ, আর অ যখনই শব্দ ধ্বনি হবে, অ যখনই উচ্চারণ হবে, অ যখনই সাউন্ড হবে, তখন আমাদের এন বসবে। তার কারণ এই যে অ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, ওই সাতটা আমরা যদি ভালো করে মুখস্থ করি, অ ই এ উ ও আ, এই সাতটা যদি আমরা জানি, এর যে কোনোটাই উচ্চারণ হোক না কেন, তাহলে আমাদের এন বসবে। অনেস্ট, এই যে এইচআইআর, হেইর, হেইর না, অনেকে উচ্চারণ করে হেইর, এর উচ্চারণ হবে এর, উচ্চারণ হবে এর, এ এন এর। অনারেবল, হনারেবল না, অনারেবল, অ উচ্চারণ আসছে, এই জন্য এইচ থাকা সত্ত্বেও, এইচ থাকা সত্ত্বেও এন হচ্ছে, কারণ উচ্চারণ হচ্ছে, উচ্চারণ সাউন্ড কই, সাউন্ড ওই অর মতো, আর অ হলে পরে আমাদের অ উচ্চারণ হলে পরে এন বসে। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা শুধু শব্দটার উচ্চারণ দেখবা, উচ্চারণ বা কি সাউন্ড হচ্ছে, কি ধ্বনি হচ্ছে, আগে কি আসছে, এটা হনার আসবে না, এটা অনার আসবে, অ্যান অনারেবল, একজন সম্মানিত। তাহলে অ যখন উচ্চারণ হবে তখন এন বসবে। অ্যান্ড, হলে ওই যে আছে, থাকলে পরে অ্যান্ট হবে। এগ, এ আছে, এ থাকলে ওই যে এ আছে, আমাদের এখানে এ ধ্বনি আছে, সাউন্ডটা এ হলে এগ। এগের উচ্চারণ আমরা আক করি না, উক করি না, কিচ্ছু করি না, এগের উচ্চারণ আমরা এক করি, তখন কি আসে, এ আসে, এই কারণে এন বসবে। ইজি, রস্যই আসে, রস্যই আছে, ও ই রস্যই, রস্যই থাকলে উচ্চারণ যদি রস্যের মতো হয় তাহলে এন হবে। অ্যান ইজি টাস্ক, একটা সহজ কাজ। এনজয়েবল, এ, এনজয়েবল, এ থাকলে এন হবে। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে ফ্লোয়িং ফ্রিলি, প্রবাহমান, বিনা বাধায় প্রবাহমান, অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে, আমি এখানে লিখে দিয়েছি, ফ্লোয়িং ফ্রিলি, অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে বিনা বাধায় বহমান, মানে কোনো বাধা ছাড়াই বয়ে চলে, অ্যাফ্লুয়েন্ট। তাহলে এ মতো আছে, এই কারণে এন হলো, কারণ এ হচ্ছে আমাদের ওই ফর্মুলার একজন, এ হচ্ছে ফর্মুলার দ্বিতীয় জন, এই কারণে এ যদি ফর্মুলায় আছে, এখানে আছে এ, ধ্বনি বা উচ্চারণ যদি এর মতো হয় তাহলে আমাদের এন বসবে। ইন্ডাস্ট্রিয়াস, তারপরের শব্দ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস থাকলে পরে উচ্চারণ হচ্ছে ইর মতো, ই। আমাদের 3 নম্বর ব্যক্তি হচ্ছে ই, তাহলে 3 নম্বর যিনি আছেন ই থাকলে পরে কোনো সন্দেহ নেই, আমরা এন বসাই দেব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে আছে অ্যাসেট, অ্যাসেটের উচ্চারণ এর মতো, এই যে আমাদের এ থাকলে এন হবে, অ্যাসেট। তাহলে এগুলো আমরা বুঝলাম। তারপরে কিছু আছে অ্যাব্রিভিয়েশন, এক্সপ্যান্ডিং ফর্ম আর অ্যাব্রিভিয়েশন, MA, MP, এক্স-রে, LLB, MBBS, এই কয়টা। এরকম যদি আরো পাও তোমরা, সেগুলো একসঙ্গে এইগুলোর সাথে নোট করবা। এর সব উচ্চারণ, এগুলো সব উচ্চারণ
এর মতো, কার মতো? এর মতো। এম এ, এমপি এ, এক্স রে এ, এলএলবি এল, এল এল বি, তাহলে এ দিয়ে লিখতে হচ্ছে। এমবিবিএস এম বিআই, এমবিবিএস, তাহলে এ, তাহলে সবাই হচ্ছে, এরা সবার প্রথম উচ্চারণ, প্রথম ধ্বনিটা এ আসে। আর এ যদি আসে, এই যে আমাদের এখানে সূত্রের ভিতরে এ আছে, এ থাকলে এন হবে। তো যত এর আগে কনসোনেন্ট থাক না কেন, কোনো বাধা মানব না। আমরা ধ্বনি যেহেতু এর মতো হয়েছে, আমরা অবশ্যই সবগুলোর আগে এন বসাবো। সরি, সবগুলোর আগে এন বসাবো। কিন্তু বি এর ধ্বনি বির মতো হয়েছে। এই বি আমাদের ওই ফর্মুলা বা সূত্রের ভিতর নেই। যেহেতু বি নাই, তাহলে এনও নাই, তখন আমরা কি দেব? তখন আমরা এ দেব। ক্লিয়ার? বি এতে উচ্চারণ হচ্ছে বি, আমাদের ওই সূত্রের ভিতর কোনো বি নাই, তাহলে এন না বসিয়ে তখন আমরা এ বসাবো, এ বি এ। এইবার আসি পরের যে শব্দগুলো আছে। ইউনিভার্সিটি, একদম ডাইরেক্ট ইউ, নট ই। ইউজফুল ইউ, ইউনিফর্ম ইউ, তারপরে ইউ, ইউরোপিয়ান, সবগুলোর উচ্চারণ ইউ। আমাদের ইউ কোথায় আছে? এখানে কোনো ইউ নেই। ই আছে, রসৌ দুটোই আছে, কিন্তু কিন্তু এরকম একত্রিত ভাবে নাই। আলাদা থাকা আর একত্রিত থাকা এক নয়। যেহেতু এই জায়গায় ইউ একত্রিত আছে, কিন্তু এই কোন ইউ আমাদের এই সূত্রের ভিতর নেই, সেহেতু এন হবে না, এন না হয়ে এ হবে। এখানে ভালোভাবে বুঝতে হবে, এইটুক মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ভালোভাবে বুঝতে হবে। ই আছে ঠিকই, কিন্তু ই একা না, সঙ্গে রস্যও আছে, আর ই আর উ মিলে ইউ হয়ে গেছে। কিন্তু ইউ হলে তো আমরা আমাদের ওই সূত্রের ভিতর তাকে আর পাই না, তখন সে সূত্র থেকে আলাদা, তার মানে তার আগে এন বসবে না, তার আগে এ বসবে। ক্লিয়ার? আরো একবার বলি, ইউ আছে, ইউ আছে, ইউ আছে, ইউ আছে, ইউ, ইউরোপিয়ান, ইউনিক, ইউজফুল, ইউনিভার্সিটি। এই শব্দগুলোতে, এই শব্দগুলোতে শুধু একা ই বা শুধু একা উ নাই, ই আর উ মিলে ইউ আছে। কিন্তু যেহেতু এরা দুইজন মিলে আছে, সেহেতু আমাদের ওই ফর্মুলার ভিতর এরা পড়ে না। আর যেহেতু পড়ে না, সেহেতু এনও হবে না, এদের আগে এ হবে। এই পর্যন্ত চলে গেল। ওয়ানও ঠিক এক, ও আছে কিন্তু ওয়া নাই। ওতে ওয়া, এন, এন এন ই, ওয়ান, ও এন ই, ওয়ান, ওয়া। এখানে একটু ব্যাখ্যা আছে। ওতে ওয়া, ও একাই ওয়া, আর এনিতে দন্তান্ন, এই দুটো মিলিয়ে হলো ওয়ান। তাহলে এনিতে ন আর ওতে ওয়া, যেহেতু ও একা নাই, আগেরটার মতোই, যেহেতু ও একা নাই, ওর সঙ্গে আ আছে, ওয়া আছে, তাহলে দুটো মিলে ওয়া হলো। ওয়া হলে আমাদের ওই অ, এ, ই, এ, উ, ও, আ এই কয়টার ভিতর পড়ে না, সাউন্ডটা এই কয়টার ভিতর পড়ে না, যার ফলে এন না হয়ে এ হলো। এইখানে ও আছে ঠিকই, কিন্তু ও একা নাই, একা না থাকলে হবে না, ওদের প্রত্যেককেই একা থাকতে হবে।
তাহলে ওয়া একা নেই এবং ওয়া এই 7টা শব্দের ভিতর নেই, 3 আর 3 7টা বর্ণের ভিতর নেই, যার কারণে ওয়া হলে এন হবে না, এ হবে। তো যতই তার আগে ভাওয়েল থাক, এই আই ও ইউ এই কটা থাকলেই যে এন হবে এমন নয়, এই আই ও ইউ থাকলেই যে এন হবে এমন নয়। এখানে ওয়া উচ্চারণটাই হচ্ছে আসল বা ধ্বনি বা সাউন্ড। সাউন্ড যেহেতু ওর সাউন্ড ওয়ার মতো হয়েছে, সেহেতু ওই সমাজ থেকে আলাদা হয়ে গেছে, যে এন আর্টিকেলের যে কটা বর্ণ আছে তাদের ভিতর থেকে ও আলাদা। অ, এ, ই, এ, উ, ও, আ এই কয়টার ভিতর ওয়া পড়ে না, যার কারণে এন না হয়ে এ হলো। ইউজড ইউ হয়েছে সে আগের গুলোর মতো ইউ, এই কারণে এ ইউজড। আইডিয়াল আ, অ্যান আইডিয়াল। এখন ঠিক আছে, আ আলট্রা আ প্রথম উচ্চারণ আ। অ্যামিউজিং অ্যামিউজিং এর থেকে আসছে এ, তার কারণে এন হলো। অরফ্যান উচ্চারণ অরফ্যানে ও। ইলেকট্রিক ই। ইনফ্যান্ট ইনফ্যান্টে ই, ই স্টেটে ই। অ্যাংরিতে এ, অ্যাংরি এ। এই কারণে এদের আগে এইগুলোর আগে এন বসেছে, তার কারণ এইগুলো এখান থেকে এগুলোর আগে এন বসেছে, তার কারণ এদের যে সাউন্ড সেটা আমাদের এন সাউন্ডের ভিতর আছে। এন সাউন্ডের ভিতর তার বর্ণগুলো আছে, অ, এ, ই, এ, উ, ও, আ। এই জাতীয় উচ্চারণ হলে, এই ধরনের এই 7টা উচ্চারণ হলে তার আগে এন বসবে। তাহলে আমাদের দেখতে হবে প্রথমে অ উচ্চারণ হয় কিনা, প্রথমে এ উচ্চারণ হয় কিনা, প্রথমে ই উচ্চারণ হয় কিনা, প্রথমে এ উচ্চারণ হয় কিনা, প্রথমে উ উচ্চারণ হয় কিনা, প্রথমে ও উচ্চারণ হয় কিনা, তারপরে প্রথমে আ উচ্চারণ হয় কিনা। এই কয়টা উচ্চারণ হলে তার আগে এন বসবে। এইখানে আইডিয়ালে আ আছে, আল্ট্রাতে আ আছে, অ্যামিউজিং এ আছে, অ্যামিউজিং। অরফ্যানে ও অ আছে, ইলেকট্রিকে ই আছে, ইনফ্যান্টে ই আছে, ই স্টেটে ই আছে, অ্যাংরিতে এ আছে। তাহলে ওই সবগুলো এইগুলোর ভিতর আছে, যার কারণে এগুলো এই আইডিয়াল, আল্ট্রা, অ্যামিউজিং, অরফ্যান, ইলেকট্রিক, ইনফ্যান্ট, ই স্টেট, অ্যাংরি এদের আগে এন বসে। এবার সব ঠিক তাই ওই একই রকম। ইনকমপ্লিটে ই, এক্সট্রাতে এক্সট্রা, অ্যাটেম, ইম্পর্ট্যান্ট ই। ইনকুইজিটিভ ইনকুইজিটিভ কথার অর্থ কৌতূহলী বা কিউরিয়াস কিউরিয়াস কিউরিয়াস। ইনকুইজিটিভ অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারে এ আছে, এ আমাদের লিস্টে আছে, সুতরাং এন বসবে। আনহ্যাপি আমরা আমাদের লিস্টে আছে, সূত্রের ভিতর আছে, সুতরাং আ থাকলে এন বসবে। ইন্টারেস্টিং ই আছে, সেহেতু এন বসবে। ওল্ড ও, ওল্ড এই যে অ্যাকুরেট ওল্ড ও উচ্চারণ আসছে, তাহলে ও ও আছে আমাদের, এই কারণে এন হলো। ওপেন ও পেন, ওপেন উচ্চারণ ও আছে, তাহলে এইখানে আমাদের ও আছে, সেহেতু এন বসবে। আনকমফোর্টেবল আ আছে, ইন্টেলিজেন্ট ই আছে, অ্যাফ্লুয়েন্ট
আমাদের টোটাল শব্দ হচ্ছে 50টা। এই 50টার ভিতর, এই 50টা শব্দের ভিতর যদি অ, এ, আ, ই, এ, ও, উ এই কটা যদি থাকে তাহলে আমরা এন বসাই দেবো চোখ বুঝে। ওর উচ্চারণ ওল্ড হলে ও ও আছে, তাহলে এন বসাবো। ওর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে ওয়া হলে হবে না, ও 29 একা দুজন মিলে এই শর্ত পূরণ হয় না। এখানে প্রত্যেকে একজন করে আছে, সুতরাং আমাদের প্রত্যেকের একজন করে থাকতে হবে। যদি দুজন করে হয়, যেমন ই আছে, রসউ আছে, দুইজনই এটার ভিতর আছে, কিন্তু তাও হবে না, কারণ এরা প্রত্যেকে আলাদা আছে, এদেরকেও আলাদা থাকতে হবে। যদি ই আর উ মিলে ইউ হয়ে যায় তাহলে এন বসবে না, তখন এ বসবে। তাহলে আমাদের প্রধান শর্ত হচ্ছে অ, এ, ই, এ, উ, ও, আ। এই কয়টা ধ্বনি বা সাউন্ড যদি আমরা পাই তাহলে আমরা তার আগে অবশ্যই এন বসাবো। তাহলে শব্দগুলোর উচ্চারণ আমাদের সঠিক জানতে হবে। যেমন এটা ইউ, দুইজন মিলে হবে না, তাহলে এ বসবে। তারপরে ওয়ান, দুইজন মিলে হবে না, সুতরাং এ বসবে। ইউজড, ইউ একদম ডাইরেক্ট ইউ চলে আসে, ইউজড যখন আমরা উচ্চারণ করি ডাইরেক্ট ইউ চলে আসে। ইউরোপিয়ান ডাইরেক্ট ইউ চলে আসে, দুইজন মিললে হবে না, তখন তার আগে এন না বসে এ বসবে। তারপর আল্ট্রা, তাহলে এন বসবে। ইউরোপিয়ান, ইউ দুইজন মিলে হবে না, ই রসৌ দুজনই আছে ওখানে, আমাদের সূত্রের ভিতর আছে দুইজনই, কিন্তু হবে না, তার কারণ দুইজন মিলে হবে না, প্রত্যেককে সিঙ্গেল থাকতে হবে। আশা করি ক্লিয়ার। ছাত্রছাত্রী বন্ধুরা, আমি প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা এই লিস্টটা বারবার দেখলে পরে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের আর মুখস্থ করা লাগবে না যে ও এর উচ্চারণ ওয়ার মতো হইলে এন না বসিয়া এ বসে, ও এর উচ্চারণ ওয়ার মতো হইলে এন না বসিয়া এ বসে। এই ধরনের কোনো মুখস্থ সমস্যা থেকে আমরা মুক্ত। আমরা শুধুমাত্র খেয়াল রাখবো এই 7টা উচ্চারণ বা ধ্বনির উপর, অ, এ, ই, এ, উ, ও, আ। যদি এই কয়টা ধ্বনি আমরা ঠিক রাখতে পারি, বুঝতে পারি, আর এই যে তাহলে অনেস্ট, এটারে হনেস্ট কব না, হনেস্ট করলে আবার শেষে অন্যরকম হয়ে যাবে, তখন আবার এই বসে যাবে। অনেস্ট যখন আমরা উচ্চারণ করি, আমরা সাধারণত অনেস্ট উচ্চারণ করি, তখন উচ্চারণ হয় অর মতো, আর অর মতো উচ্চারণ হলে এন হবে, তার কারণ এই অ হচ্ছে এনের সাথে সংশ্লিষ্ট। অসাউন্ডটা এনের সাথে সংশ্লিষ্ট, এই সাউন্ড গুলোকে বলা হয় ভাওয়েল সাউন্ড। এই ভাওয়েল সাউন্ড যদি থাকে তাহলে আমরা অবশ্যই চোখ বন্ধ করে এন বসাই দেব। অ্যাটেম্পট, চোখ বন্ধ করে এন বসাই দেবো, তার কারণ এটা ভাওয়েল সাউন্ডের ভিতর পড়ে। তাহলে আমাদের শুধু কিছু মুখস্থ করতে হবে না, শুধু এইটুকু জানতে হবে। এইটুকু কাহামরি কঠিন কাজ কিছুই না, আশা করি এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে। অ দিয়েই 3টা, অ, এ, আ, ই, রসই, এ, রসৌ, ও। তার মানে বাংলা স্বরবর্ণের সবগুলোই আছে, শুধু দীর্ঘস্বর গুলো নেই, দীর্ঘও নেই, ওর পরে ও নেই, এর পরে ওই নেই। এইগুলো বাদ দিয়ে যে স্বল্পস্বরের যে বর্ণগুলো, সেগুলো আমরা যদি মনে রাখি, অ, এ, ই, এ, উ, ও, আ, এই কয়টা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এবং কোন শব্দে যদি এই ধরনের সাউন্ড আসে তাহলে আমরা অবশ্যই এন বসাবো। আর সেটা তার আগে ভাওয়েল থাক বা না থাক, যেমন হোটেল, অনেস্ট, ভাওয়েল কিন্তু প্রথমে নেই, তারপরে আমরা এন বসাইছি, তার কারণ এর ধ্বনি হচ্ছে ভাওয়েল ধ্বনি, ভাওয়েল সাউন্ড, এবং সেটা হনেস্ট না, সেটা অনেস্ট। আর অনেস্টে অ আছে, অ হচ্ছে আমাদের ওই ভাওয়েল ধ্বনির একজন, এই কারণে আমরা এখানে এন বসাবো। তাহলে ভাওয়েল ধ্বনি যাদের আছে তাদের সামনে এন বসবে,
এক কথায় সব শেষ। তোমরা এটা ভালোভাবে একটু রপ্ত করো, সারা জীবনের জন্য তোমরা টেনশন ফ্রি হয়ে যাওয়া, যে পরীক্ষায় আর্টিকেলে তোমাদের যত চালাকি করুক, কোথায় এ হবে আর কোথায় এন হবে তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। প্রত্যেককে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকের ক্লাস এ পর্যন্তই। যদি আমার বুঝাইতে কোনো সমস্যা হয়, তোমরা ভিডিওটা বারবার দেখবে। বারবার দেখলে তোমাদের ভিতরে যে আইডিয়া, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা নিজেরাই সবকিছু সুন্দরভাবে করতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও। আর আজকের এই সংক্ষিপ্ত ছোট ক্লাসটা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আমি নিয়মিত যে অনুরোধটা তোমাদেরকে করি, বিনীতভাবে আজকেও সেই একই অনুরোধটা করি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকো। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে, ঠিক এই ধরনের রোমান্টিক ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হওয়ার আশা রাখি। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো। প্রত্যেককে আমি আরো একবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। খোদা হাফেজ।